আমি একটু কাজের সূত্রে একটু বাইরে গেছিলাম আজকে। বাড়িতে এসে দেখি এই হচ্ছে আমার রোল। মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। হোপসো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখে তো উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হালকা ব্রেকফাস্ট করে নেব, কারণ আমি সকালবেলা ভারী কিছু খেতে পারি না। ডক্টরই আমাকে বারণ করেছিল জাস্ট মুড়ি আর কিছু খেতে সামথিং। তো মুড়ি আর কলাই খেয়ে নেব, তারপর ওখান থেকে এসে ব্রেকফাস্ট করব। এখন যাচ্ছি ইউএসডি টেস্ট করাতে। আজকে ইউএসডি টেস্ট করানোর ডেট আছে, আর কালকে আবার রিপোর্ট দেবে, প্লাস কালকে আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া আছে। তো কালকে বিশাল হেক্টিক যাবে দিনটা। তো এখন যাবো ইউএসডি টেস্ট করাতে, খেয়ে জাস্ট রেডি হয়ে বেরিয়ে যাব, তারপর কালকে রিপোর্টটা হাতে পাবো। তো প্রথম ইউএসডি টেস্ট করতে যাচ্ছি, খুব নার্ভাস লাগছে, খুব টেনশনও লাগছে। রিপোর্টে কী আসবে, সব কিছু ঠিকঠাক থাকলেই হয়। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। গায়ত্রী ইউএসডি টেস্টটা করতে গেছে ভেতরে, আর আমি এখানে আপাতত বসে আছি, কারণ ভেতরে তো কমপ্লিটলি ব্লকটা প্রোহিবিটেড, তাই আমি করতে পারছি না। ইউএসডি টেস্ট করে আসার সময় নিয়ে আসলাম আজকে পেটাই পরোটা। এটা তোমরা যারা যারা এটার সাথে পরিচিত তারা তো জানো এটা কি, আর যারা পরিচিত না তাদেরকে আমি দেখাই আজকে এটাকে কেন পেটাই পরোটা বলা হয়। তোমরা এই চেহারাটা ফার্স্টে দেখো, দেখলেই বুঝতে পারবে। এটা একটা বিশাল সাইজের পরোটা, যেটাকে কমপ্লিটলি কুচি করা হয়, হাত দিয়ে ছিঁড়ে গ্রাম হিসেবে বিক্রি করা হয়। এটা সাধারণত ছোলার ডাল বা ঘুগনি দিয়ে বেশিরভাগ দেওয়া হয়। খুবই টেস্টি খেতে, অসাধারণ লাগে দেখতে, খেতেও অসাধারণ লাগে। গায়ত্রী কখনো সেভাবে এর আগে কখনো নাকি খাইনি, শুনে আমার হাসি পাচ্ছিল, তাই ভাবলাম ঠিক আছে চলো নিয়ে যাই, বাড়িতে গিয়ে আজকে খাওয়াচ্ছি তোমাকে। চলো, দেখতে পাচ্ছ এখানে মটর ডাল দিয়ে একটা ঘুগনি টাইপের করেছে, ডালটা অসাধারণ বানায় ওরা, ওই জন্য নিয়ে আসলাম। কি কেমন লাগছে? দারুণ বানিয়েছি। সচরাচর সব জায়গায় পেটাই পরোটা খুব একটা টেস্ট হয় না, এটা খুবই টেস্টি লাগছে। জাস্ট একটু পরোটা আর একটু ঘুগনি, ঘুগনির থেকে ছোলার ডালটা বেশি ভালো লাগে যদিও। জাস্ট এইভাবে নিয়েই মুখের মধ্যে, উফ সাধারণ, ওহো ফাটাফাটি। আমাদের পাশে অলরেডি আর ফাঁকা জায়গা নেই, এখানে অলরেডি বাড়ি হয়ে যাচ্ছে। সো এবার আমাদের এই জানলাটার সামনে আমাদের যেটুক ফাঁকা জায়গা ছিল টোটালটা ব্লক হয়ে যাবে। জানি না আর হাওয়া আসবে কিনা, আলো দেখতে পাবো কিনা। এতদিন একটু মুক্ত বাতাস পাচ্ছিলাম, তাও এবার আর পাওয়া যাবে না। আজকে লাঞ্চে এখন বসে গেলাম, এখন খাচ্ছি এখানে লাল শাক, এই হলো ডিম পোচ, ও খাচ্ছে ডিম অমলেট আর লাল শাক, আর এখানে আছে ডাল। একদম সিম্পল খাচ্ছি আজকে আমরা। যেহেতু ইউএসডি টেস্ট করাতে গেছিলাম, তাই আর রান্নার সময় পাইনি, এসে অনেকটা লেট হয়ে গেছিল, তাই এসে এইসব খেয়ে নিই। সেও শাক ভাজাটা করেছে মোটামুটি আমাদের দুজনের জন্য, আর ডালটা করে নিয়েছে, এই জন্য আর বেশি কিছু করার সময় হয়নি, তাই জন্য আপাতত আজকে সিম্পলই খাবো। আমি ওদের জন্য কি সোফাতে বসবো, ওর একটা লাগে এত বড় জায়গা, আর ও তো বসেই আছে কখন থেকে, দুটো মিলে যে কি করছে, আর আমি একদম চেপে গেছি। এত বড় সোফাতে ওদের হচ্ছে না, আর ও যে বসবে পুরো জায়গা লাগবে, ওর লেজের জন্য এইটুক জায়গা লাগবে, পায়ের জন্য এইটুক জায়গা লাগবে। নিয়ে আসো হাঁসটা, নিয়ে আসো, যাও তো, যাও যাও। কোথায় রেখেছো? নিয়ে আসো। দরজা বাড়ি দাও, যাও। ওখানে ভেতর ঘুরছে টয়, তোর টয়, ওর টয় সব হচ্ছে আরিয়ানের রুম। তোজোর একটা খেলনা দে তো।
পোগো হচ্ছে আরিয়ানের পাহারাদার, সবসময় এখানে বসে থাকে দরজার বাইরে। ঢুকতে দিস না। এই যে আমি ঘুরতে বলেছি তোকে, এত আনন্দ কিসের? হ্যাঁ, বিয়ে হচ্ছে তোর? বস, 7 টাকায় ঘুরছি, বস। সিট। নো 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 নো, গো। গুড বয়। কাম কাম, এখানে বাবা কেন তোকে না? ও সো কিউট। পাপা আমিও খেলবো, পাপা আমিও খেলবো, পাপা চলে এসছো। ওটা বলছে আমি খেলবো, তুই খেলিস, তুই শুধু আমার চক্রে আদর করিস। আদর করছে বাবাকে। সিট সিট। ঘুম থেকে ওঠার আগে, সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে আদর করবে এই ছেলেটা ওর বাবাকে। এই যে এই ছেলেটা। গুড বয়। কাম 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 কাম। খুব খিদে পাচ্ছে এখন, আর আজকে খুব রোল খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম হালকা করে তেল দিয়ে একটু রোল খাবো। পরোটাটা আনায় আছে, স্পেন্সার থেকে পরোটাটা নিয়ে এসেছিলাম, তো ওই পরোটাটা খেতে বেশ ভালো লাগে, হালকা করে তেলে ফ্রাই করে তারপর খাবো। তো চিকেন ছিল, তো বানাচ্ছে চিকেন রোল। আমার আমি তো বলতে পারবো না কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। যদিও এখন ওর বেশি স্পাইসি কোনো কিছু খাওয়া উচিত নয়, একদম লাইটলি বানিয়েছি, মশলা কোনো কিছু ইউজ করিনি, জাস্ট চিকেন, অনিয়ন, চিলি, হালকা ব্ল্যাক পেপার ইউজ করেছি আর হালকা চিলি সস, ব্যাস। আমারটা একটু স্পাইসি হয়েছে, তার কারণ আমি এখানে সেজন সস ইউজ করেছি, প্লাস ব্ল্যাক পেপার দিয়েছি, একটু হালকা চিলি পাউডার দিয়েছি, ঝালটা বেশি খাই, সো ওই জন্য আমারটা একটু স্পাইসি হয়েছে, কিন্তু ওটা একদম লাইট। খেতে অসাধারণ হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটা ব্যাড লাক। এই হচ্ছে আমার রোল, আর এই হচ্ছে ওর রোলের চেহারা। এই হচ্ছে তুজো। এই হচ্ছে তুজো। তুমি কিছু পাবে না, চিন্তা নেই বাবা। কলা খেয়েছো না? তোমাকে এই মাত্র আমি কলা দিয়েছি খেতে। চলে এসছে অর্ণা আমাদের বাড়িতে। ওকে করতে হবে, ওকে করলে ওকে করতে হবে, তুমি একজনকে করতে পারবে না, সেখানে দুটোকেই করতে হবে একসাথে। পেয়েছে এবার, ব্যাস, এবার তোমাকে ইচ্ছে মতো করবে ওরা। হয়েছে। দেখো তোজো দাদাকে দেখো। তোজো একটানা দেখেই আছে ওর দিকে। তোজো বাচ্চা ভীষণ ভালোবাসে। কি করছে বাবা? কি করছে মা? কি করছে বাবা? হ্যাঁ, কি করছে?
এই তো ধরেছে, এই তো নিজের থেকে ধরেছে। ও ধরতে চাই, হ্যাঁ মাঝে মাঝে ধরতে চাইছে। এই তো মা, এই তো ইচ্ছে করছে না, চুপচাপ। আরে কোথায় তো মজা। তোজো চুপচাপ, খুব মজা পাচ্ছে তোজো। একটু মন খারাপ হচ্ছে, মন খারাপ হচ্ছে, ও বুঝতে পারছে, কিন্তু একটু জেলাসি হচ্ছে ও। তুই তো চুলমুল সব ধরে টান মারছিস রে। টাটা করে দাও পোকো। তোজো যাই না বাবা। আটকে দাও। টাটা করে দাও। টাটা টাটা। আমি একটু কাজের সূত্রে একটু বাইরে গেছিলাম আজকে। বাড়িতে এসে দেখি গায়ত্রী পুরো ঘর ফুল গুছিয়ে টুছিয়ে একদম সাফ, মানে পরিষ্কার করে দিয়েছে পুরো। ঘরটা অনেক আগোছালো হয়েছিল, কাপড় চোপড় একটু আগোছালো হয়েছিল, আমাদের বেডরুমটা খুব আগোছালো হয়েছিল। কমপ্লিটলি আজকে দেখলাম পুরো নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছ আমাদের এখানটায় দুটো চেয়ার ছিল যেখানে অনেকগুলো কাপড় রাখা ছিল, পুরো ওগুলো সব গুছিয়েছে। বিছানা থেকে পুরো সব কিছু যা ছিল সব গুছিয়েছে ঘরটা। এই যে ম্যাডাম অনেক কাজ করলো আজকে, থ্যাংক ইউ। এগুলোকে এখন খেতে দিয়ে দিয়েছি যেহেতু রাত হয়ে গেছে। আর গাইতে এখন কাটছে কলমি শাক, কারণ শাক তো খাওয়া দরকার প্রতিদিন। তো এখন কেটে রাখছে, এখন রান্না করে নেবে শাকটা। ডিনার করতে বসে গেলাম। ডিনারে আজকে করেছে ও শাক ভাজা, এখানে করেছে এইমাত্র আলু ভাজা, এখানে করেছে চিকেন। সো এখন ডিনারটা করতে বসে গেলাম। এখন বেজে গেছে ঘড়িতে 12টা, আর আজকে আমাদের তোজো বাবার বার্থডে। আজকের দিনেও আমাদের পৃথিবীতে এসেছিল, ভাগ্যক্রমে আমাদের ফ্যামিলিতে এসছে। পৃথিবীতে এসেছিল বলে আমাদের পরিবারে এসছে। তো যদিও আমাদের ফ্যামিলিতে এসছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে দিন। তোমরা আমাদের ব্লগগুলো যারা দেখো তারা নিশ্চয়ই জানো। সো আমরা ওই দিনটাকে আমরা সেলিব্রেট করব, কিন্তু তাও আজকে তো ওকে উইশ না করে তো থাকতে পারবো না, আজকে ওকে উইশ করবো। ওই জন্য আজকে স্পেশাল কিছু খাওয়ারও ছিল যেগুলো খেয়ে নিয়েছে, কারণ ওকে আমরা লেট করে খাওয়াই না। 10টার মধ্যেও খেয়ে নিয়েছে। কেক কাটিংটা আমরা করবো 14 ফেব্রুয়ারি। পাপ্পা হ্যাপি বার্থডে, পাপ্পা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখতে দেখতে 1টা বছর তোর হয়ে গেল পৃথিবীতে এসেছিস। চুল এটা কি পোকা? দাঁড়া দাঁড়া, ধরবি না ধরবি না ধরবি না, কিন্তু দাঁড়া, পোকাটা আমি নিয়ে নিই আগে। তাড়াতাড়ি ফেল না, আরে কানে ঢুকে যাবে তো। বাবু ওটা তো ভীষণ ভয় লাগছে। পোকা দেখলো কি করে, দেখো এই দেখ, আমি মাথাটা ধরেছি শুধু। কোথায়? ভয় পাস না কিন্তু, চোখের পাশে ভয় পাস না। দেখছি না তো। ঘুমিয়ে ঘুমিয়ে লুডো খেলবো বলছো? ঘুমাও না। লুডো না খেললে ঘুম আসে না। এত লুডো খেলা কি ভালো লাগে? লুডোতে এত কি পাও? হ্যাঁ মজা পাই। এত মজা? তোমাকে হারাতে বেশি। আমার থেকেই তো হারো প্রত্যেকবার, আমার সাথেই তো হারো। দুঃখ লাগে আমার, তোমার কাদা কাদা মুখটা দেখতে আমার ইচ্ছে করে না। কাঁদি না, স্ট্রং গার্ল। এবার হারবো না, এবার জিতবো। কেন?
কি করে এত কনফিডেন্স তোমার বলো? কনফিডেন্স বিশাল আমার। বার্থডে বয় ওখানে ঘুমোচ্ছে। বার্থডে বয়, বার্থডে বয় এইভাবে ঘুমোয়, পালিশটাকে জড়িয়ে ধরে চিটপটাং। ডিনার করে তো শুতে চলে এসেছি, তোজো বাবাটা ঘুমিয়ে পড়েছে আর আমাদের লুডো খেলাও হয়ে গেছে। তো এখন ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। কালকে হচ্ছে ইউএসজি টেস্টের রিপোর্ট দেবে, প্লাস ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো খুব টেনশানও আছি কি আসবে রিপোর্টে। তো হোপসো ব্লগটা আজকে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আজকের মতো গুড নাইট। তুই আজকে এভাবে ঘুমাবি, আমাদেরকে ঘুমোতে দিবি না? হ্যাঁ, কি ধরনের ঘুম? তবে এবার ওঠ, মশারিটা টাঙায়, চল শুই পড়ি। তোজো উঠবি না? একে আবার তুলতে হবে।